দেশের দক্ষিণ পশ্চিমে টানা তাপপ্রবাহে ক্ষতির মধ্যে পড়েছেন বোরো ধান চাষিরা। আগাম চাষ করা কিছু কৃষক ভালো ফলন পেলেও অধিকাংশের ধান ভালো হয়নি, গরমে চিটা হয়ে গেছে। সেচ বেশি দিয়ে উৎপাদন খরচ বেড়েছে, কিন্তু ফলন হচ্ছে কম। অন্যদিকে বৃষ্টি না হওয়ায় 1 মাস পেরিয়ে গেলেও এখনও রোপা আউশের মৌসুম শুরু করা যায়নি। প্রাকৃতিক বিপর্যয় থেকে রক্ষা পেতে আগামী আরও আগে চাষ শুরু করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চুয়াডাঙ্গা প্রতিনিধি জামান আখতারের সহায়তায় কুষ্টিয়া থেকে জাহিদুজ্জামানের প্রতিবেদন। দক্ষিণ পশ্চিমে আগাম বোরো ধান কাটা শুরু হয়েছে, কিন্তু হাসি নেই কৃষকের মুখে। অনেকেই ভালো ফলন পেলেও পড়েছেন লোকসানের কবলে। দীর্ঘ অনাবৃষ্টি আর তাপপ্রবাহে সেচে খরচ হয়েছে বেশি। আমাদের লস হবে, কারণ আমরা যে এই খরার মৌসুমে আমরা ধান ভালোভাবে জন্মাতে পারিনি। কিন্তু কত একদিন পর 1-2 লাখ তেল লাগে, আপনার এটা কিন্তু আমার খরচ করলে আমার তো লস হয়ে যাবে। 35 থেকে 40 ডিগ্রি তাপমাত্রা যদি হয়, সেই সময় যদি ধান ফলে, সেই সময় কিন্তু ধান চিটি হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। গঙ্গা কপোতাক্ষ সেচ প্রকল্পের পানির আশায় যারা বিলম্বে চাষ করেছেন, অতিরিক্ত গরমে তাদের ধানে চিটা হচ্ছে। তাপমাত্রা ওই সময় হয়েছিল আমাদের ভরপুর ফুল, ধানে ফুল, ওই সময় ফুল টুল পড়ে যাচ্ছে, আমাদের চিটা হয়ে গিয়েছে। বছরে ধরুন তাদের কারণে বেশি হতে পারে। সেচ প্রকল্পের পানি এবং বৃষ্টির অপেক্ষায় বসে থেকে এবার এসব এলাকায় বোরো আবাদও কম হয়েছে। এ ধরনের প্রাকৃতিক বিপর্যয় এড়াতে আগামীতে আরও আগে চাষ শুরু করার পরামর্শ দিচ্ছে কৃষি বিভাগ। চলমান তাপপ্রবাহের ফলে সেচ একটু বেশি লাগছে, এই জন্য খরচ আমাদের কিছুটা বাড়লেও ফলন কাঙ্ক্ষিত হলে আশা করি সেটা অসুবিধা হবে না। রোদে পুড়ে বিবর্ণ হয়ে যাওয়ায় অনেক ধানক্ষেত ছেড়েই দিয়েছেন কৃষকরা। টানা অনাবৃষ্টি আর তীব্র তাপপ্রবাহে কৃষকের যে ক্ষতি হলো তা পুষিয়ে ওঠা সম্ভব নয়, কিন্তু এখন যদি বৃষ্টি হয় 1 মাস বিলম্বে হলেও কৃষকরা রোপা আউশ ধান রোপণ করতে পারবেন। জাহিদুজ্জামান, নিউজ 24, কুষ্টিয়া।